ছবিটা হয়তো গত রমজানের ঈদে তোলা। সন্তানের মুখে হাসি, পাশে বাবা, শিপন কোম্পানি। একটা পরিবার যেখানে ভালোবাসা ছিল, নিরাপত্তা ছিল, ছিল আশার আলো। কিন্তু সেই ছবিটা আজ শুধুই স্মৃতি। শিপনের নিষ্পাপ অবুঝ সন্তানগুলো হয়তো এখনো জানে না তাদের বাবা আর নেই। এই নিষ্ঠুর পৃথিবী তাকে ছিনিয়ে নিয়েছে, মানুষ রূপে কিছু হয় না। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দক্ষিণাঞ্চলে ঘটে গেছে এক জঘন্য, ভয়ঙ্কর, মানবতা বিবর্জিত কাণ্ড। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে শিবেরহাট বালিকা বিদ্যালয়ের পাশে স্থানীয়রা দেখেন এক লোমহর্ষক দৃশ্য। এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন, আর তার মাথা, 2 হাত শরীর থেকে তার নাম শিপন কোম্পানি। তিনি মগধরা ইউনিয়নের তহসিলদার বাড়ির বাসিন্দা। সবচেয়ে হৃদয় বিদারক ব্যাপার হলো শিপন ছিলেন প্রবাসী। গত 5ই আগস্ট এরপর তিনি সৌদি আরব চলে যান, আর আজকেই বহুদিন পর চট্টগ্রাম থেকে সন্দ্বীপে ফিরছিলেন নিজের বাড়িতে, যেখানে প্রিয় সন্তানরা অপেক্ষা করছিল তার জন্য। প্রিয়জনেরা প্রস্তুত হচ্ছিল ঈদের খুশির জন্য। একটা পরিবারের ভবিষ্যৎ আজ থেমে গেছে। একটা বাবাহীন সংসারে আজ ঈদের কোনো প্রস্তুতি নেই, শুধু শোক, কান্না আর একটা প্রশ্ন, এই অন্যায়ের বিচার কি হবে? শিপনের সন্তানদের দিকে তাকালি বুক কেঁপে ওঠে। ওদের জীবনে আর কখনো ফিরে আসবে না বাবা বলে কেউ। কে ওদের মাথায় হাত রাখবে? এই সমাজে কি কখনো এই প্রশ্নের উত্তর দিতে পারবে? শিপনের রক্ত কি শুকিয়ে যাবে নীরবে, নাকি সমাজ একসাথে বলে উঠবে, আর না, আর না, বিচার চাই, এবার বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে? প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মোটরসাইকেলে করে একদল অজ্ঞাত সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। তার কোনো কথাবার্তা না বলেই ধারালো অস্ত্র দিয়ে শরীর থেকে আলাদা করে ফেলে মাথা আর হাত। রাস্তায় পড়ে থাকে একটা নিথর বিকৃত লাশ, একটা পৃথিবী থেকে মুছে যাওয়া জীবন। এই অমানবিকতা প্রকাশ্যে দিনের আলোর এমন রচিত ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে দিয়েছে আতঙ্ক। লোকজন ঘর থেকে বের হচ্ছেন না, মুখে কোনো কথা নেই, চোখে বিস্ময় আর ভয়। সন্দ্বীপ যেন এক